হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ডিপ্লোমা ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল মেশিনের প্রিভিয়াস ইয়ারে আসা কিছু এমসিকিউ করব, যেখানে আমাদের ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা কাজে লাগবে। তো এখানে আমাদের প্রথম যে এমসিকিউটা আছে সেখানে বলেছে স্পিড ইন আরপিএম অফ এ 3 ফেজ 4 পোল 50 Hz ইন্ডাকশন মোটর রানিং উইথ 4% স্লিপ। তো অঙ্কটায় আমার মেশিনটার নাম্বার অফ পোল বলে দিয়েছে 4টে। নাম্বার অফ পোল পি এখানে দেয়া আছে 4 পোল, ফ্রিকোয়েন্সি দেয়া আছে 50 Hz। তো আমরা এখানে বার করে নেব সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস স্পিড NS = 120 F/P। তো আমরা যদি ক্যালকুলেট করি 120 ইন্টু F এর জায়গায় 50 আর P এর জায়গায় যদি 4 বসাই, তাহলে আমরা পাবো 1500 RPM। তো আমাদের সিনক্রোনাস স্পিড বেরিয়ে গেছে। তো অঙ্কে আমাদের স্লিপ দেওয়া আছে, এস দেওয়া আছে 4%। 4%কে আমরা লিখতেই পারি 0.04। এবার আমাদের বার করতে বলেছে রোটর স্পিড। রোটর স্পিড NR = 1 - S ইন্টু NS, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে এস এর মান দেওয়া আছে 0.04 আর NS দেওয়া আছে 1500। তো আমরা পাবো 0.96 ইন্টু 1500। তো 0.96 ইন্টু 1500কে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 1440 RPM। তো এটা আমাদের অপশন সি হবে, 1440 RPM। নেক্সট অঙ্কটায় বলছে দ্য রোটর পাওয়ার আউটপুট অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর ইজ 15 কিলোওয়াট। মানে একটা ইন্ডাকশন মোটর আছে, তার পাওয়ার আউটপুট দেওয়া আছে 15 কিলোওয়াট। করসপন্ডিং স্লিপ দেওয়া আছে 4%। আমায় বার করতে হবে রোটর ওহমিক লস। তো এই এমসিকিউটা করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। আমরা যদি একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্লো দেখি, সেখানে আমরা দেখবো ফার্স্টে স্টেটর ইনপুট। স্টেটর ইনপুট থেকে আমরা যদি স্টেটর লসকে বাদ দিই, স্টেটর লস মানে সেখানে কোর লস কপার লস দুটোই থাকবে, তাহলে আমরা পাবো এয়ার গ্যাপ পাওয়ার, যাকে আমরা পিজি দিয়ে লিখি। এবার এই এয়ার গ্যাপ পাওয়ারকে যদি আমরা রোটর কপার লস দিয়ে বিয়োগ করে দিই, আমরা পাবো মেকানিক্যাল ডেভেলপ পাওয়ার। এবার মেকানিক্যাল ডেভেলপ পাওয়ার থেকে যদি আমরা রোটেশনাল লস মানে ফ্রিকশনাল লসকে যদি মাইনাস করি, আমরা পাবো শ্যাফট পাওয়ার বা মোটরটার আউটপুট পাওয়ার। তো এটা হচ্ছে পাওয়ার ফ্লো। এখানে রোটর কপার লসকে আমরা লিখি এসপিজি দিয়ে। তো স্টেটর ইনপুট থেকে শ্যাফট পাওয়ারের যে জার্নি, এখানে কিন্তু এই লসগুলোকে মাইনাস করতে হবে। আবার আমি যদি উল্টোভাবে ভাবি, আমাকে যদি শ্যাফট পাওয়ার জানা থাকে, তাহলে আমাকে স্টেটর ইনপুটে যেতে গেলে এই লসগুলোকে প্লাস করতে হবে। তো এই পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা ইন্ডাকশন মোটরের ম্যাথ এবং এমসিকিউ সলভ করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে যদি আমি অঙ্কটা দেখি, যে রোটরের পাওয়ার আউটপুট দেওয়া আছে 15 কিলোওয়াট, স্লিপ দেওয়া আছে 4%। তো আমার অঙ্কের স্লিপটা দেওয়া আছে 4%। 4% মানে 0.04। অঙ্কটা দেওয়া আছে রোটর পাওয়ার আউটপুট। রোটর পাওয়ার আউটপুট মানে শ্যাফট পাওয়ার, কিন্তু এই অঙ্কটায় কোথাও ফ্রিকশনাল লসের কথা বলেনি। তাই যেটা শ্যাফট পাওয়ার সেটাই কিন্তু মেকানিক্যাল ডেভেলপ পাওয়ার। যখন ফ্রিকশন লসকে অ্যাভয়েড করা হবে, তখন কিন্তু শ্যাফট পাওয়ার
আর মেকানিক্যাল ডেভেলপ পাওয়ার একই হবে। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছি আমরা রোটর পাওয়ার আউটপুট অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর 15 কিলোওয়াট। তো আমরা এটাকে স্যাট পাওয়ারও বলতে পারি, মেকানিক্যাল ডেভেলপ পাওয়ারও বলতে পারি, কারণ এখানে কোনো ফ্রিকশনাল লসের কথা বলে দেয়া নেই। তাই আমরা চাইলে এটাকে, এই যে রোটর পাওয়ার আউটপুটটাকে আমরা মেকানিক্যাল ডেভেলপ পাওয়ারও বলতে পারি। যাকে আমরা পিএমডি দিয়ে লিখব, এবং তার মান দেয়া আছে 15 কিলোওয়াট। আমার কাছে যখন স্লিপ জানা থাকে, মেকানিক্যাল ডেভেলপ পাওয়ার জানা থাকে, সেখান থেকে রোটর কপার লস বা রোটর ওহমিক লস বার করার ফর্মুলা হচ্ছে এস বাই 1 - s ইন্টু পিএমডি। এই ফর্মুলাটা তুমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের কাছে মেকানিক্যাল ডেভেলপ পাওয়ার জানা থাকে। তো এখানে আমরা মেকানিক্যাল ডেভেলপ পাওয়ারটাকে 15 কিলোওয়াট এই কারণে ধরলাম, কারণ এখানে কোনো ফ্রিকশন লসের কথা বলেনি। তাহলে যদি মেকানিক্যাল ডেভেলপ পাওয়ার জানা থাকে, সেক্ষেত্রে রোটর লস, রোটর যে কপার লস বা ওহমিক লস, সেটা বার করার ফর্মুলা হচ্ছে এস বাই 1 - s ইন্টু পিএমডি। তো এখানে এস এর মান দেওয়া আছে 0.04, 1 - 0.04, আর মেকানিক্যাল ডেভেলপ পাওয়ার যেটা আছে তার মান দেওয়া আছে এখানে 15 কিলোওয়াট। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, আমরা পাবো 0.625 কিলোওয়াট, মানে এটাকে আমরা বলতে পারি 625 ওয়াট। তো এটা আমাদের অপশন বি ইজ কারেক্ট, 625 কিলোওয়াট। তো অপশন বি ইজ কারেক্ট। তো একটা কথাই বলবো, পাওয়ার রিলেটেড কোনো অঙ্ক থাকলে তোমরা অলওয়েজ এই পাওয়ার ফ্লো ডায়াগ্রামটাকে করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধা হয়। নেক্সট অঙ্ক, এখানে বলা আছে দ্য নাম্বার অফ ইলেকট্রিক্যাল ডিগ্রি পাস থ্রু 1 রিভলিউশন অফ এ 6 পোল সিনক্রোনাস অল্টারনেটর ইজ। একটা অল্টারনেটর আছে যেটা 6 পোল, তো এখানে নাম্বার অফ পোল দেওয়া আছে 6। দ্য নাম্বার অফ ইলেকট্রিক্যাল ডিগ্রি পাস থ্রু 1 রিভলিউশন। 1 রিভলিউশন, 1 রিভলিউশন মানে 1 রিভলিউশন মানে একটা কমপ্লিট রিভলিউশন, মানে আমরা বলতে পারি 360 ডিগ্রি। আর এটাকে বলা হয় মেকানিক্যাল অ্যাঙ্গেল। তো নাম্বার অফ পোল 6টা দেয়া আছে, 1 রিভলিউশন কথার অর্থ হচ্ছে 360 ডিগ্রি মেকানিক্যাল অ্যাঙ্গেল। তো এখানে আমাদের কাছে মেকানিক্যাল অ্যাঙ্গেল পিএম দেয়া আছে, সরি থিটা এম। মেকানিক্যাল অ্যাঙ্গেলকে আমরা থিটা এম দিয়ে ডিনোট করব। তো মেকানিক্যাল অ্যাঙ্গেল দেয়া আছে 360 ডিগ্রি। নাম্বার অফ পোল দেয়া আছে 6। এখানে 360 ডিগ্রি এই কারণে নিলাম, কারণ এখানে 1 রিভলিউশনের কথা বলছে। আমাকে বার করতে হবে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল। তো ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের সূত্র হচ্ছে P/2 ইন্টু থিটা এম, মানে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু নাম্বার অফ পোল বাই 2 ইন্টু মেকানিক্যাল অ্যাঙ্গেল। তো এখানে নাম্বার অফ পোল 6টা বাই 2, আর মেকানিক্যাল অ্যাঙ্গেল 360। এটা যদি ক্যালকুলেট করা যায় আমরা পাবো 1080। তো অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট অন। A voltmeter gives 120 oscillation per minute when connected to rotor of a slip ring induction motor. The stator frequency 50 Hz. স্লিপ বার করতে বলেছে। A voltmeter gives 120 oscillation per minute. এই যে 120 oscillation per minute when connected to rotor, তাহলে ওয়েন কানেক্টেড টু রোটর বলছে একটা ভোল্টমিটারকে যখন রোটরের সঙ্গে কানেক্ট করা হচ্ছে, সে 120 অসিলেশন পার মিনিট, 1 মিনিটে 120 অসিলেশন দেখাচ্ছে। তার মানে এখান থেকে আমরা খুব সহজেই রোটর ফ্রিকোয়েন্সি বার করে নিতে পারি। রোটর ফ্রিকোয়েন্সিকে আমরা এফআর দিয়ে লিখব। টোটাল অসিলেশন কত? 120,
কত মিনিটে? 1 মিনিটে। আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো এখান থেকে আমরা রোটর ফ্রিকোয়েন্সিকে পেয়ে যাব 2 হার্টজ। তাহলে আমরা কি বললাম, যেহেতু এই ভোল্টমিটারটা রোটরের সাথে কানেক্ট করা হয়েছে, তাহলে এই অসিলেশনটা থেকে আমরা কাকে পাবো? রোটর ফ্রিকোয়েন্সিকে পাবো। এবং রোটর ফ্রিকোয়েন্সি কিভাবে পাবো? নাম্বার অফ অসিলেশন বাই 1 মিনিট, আর 1 মিনিটকে সেকেন্ড করে নেবো, তাহলে আমরা পাবো 2 হার্টজ। ওকে, আর অঙ্কটা দেওয়া আছে স্টেটর ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, মানে স্টেটরের ফ্রিকোয়েন্সি বা সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যাকে এফ দিয়ে লিখছি, সেটা দেওয়া আছে 50 হার্টজ। এবার আমাদের কাছে একটা মানে রিলেশন আছে যে স্টেটর ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি এফ আর ইকুয়াল টু এস ইন্টু এফ। তো এফ আর তো 2 দেওয়া আছে, এসটা আমরা জানি না, কিন্তু এফটা জানি 50। তো এখান থেকে এস ইকুয়াল টু বলতে পারি 2/50, মানে 1/25। এবার এই যে 1/25 আছে, একে যদি পার্সেন্টেজ করি তাহলে আমরা পাবো, একে যদি পার্সেন্টেজে করি, 1/25কে যদি পার্সেন্টেজে করি, তাহলে 1/25 ইন্টু 100%, মানে 4% আমরা পাবো। এটাও অপশন সি হচ্ছে আনসার। ওকে, তো এবার আমরা দেখবো 5 নম্বর অঙ্কটা। এখানে দেয়া আছে এ 3 phase 50 হার্টজ 1500 RPM alternator has total 48 slot and the coil are connected to 1 to 10 slot. The value of pitch factor. আচ্ছা, এই অঙ্কটায় ফ্রিকোয়েন্সি দেয়া আছে 50 হার্টজ। আচ্ছা, সিনক্রোনাস স্পিড দেয়া আছে 1500 RPM। তো আমরা জানি NS ইকুয়াল টু 120 F/P। তাহলে এখান থেকে P ইকুয়াল টু আমরা বলতেই পারি 120 F/NS। তো P ইকুয়াল টু পাবো 120 ইন্টু 50/1500। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 4 পোল। এবার অঙ্কটা টোটাল স্লট কত দেয়া আছে? টোটাল স্লট দেয়া আছে 48। তো আমরা বার করে নেব স্লটস পার পোল। 4টে পোল, তার মানে 12টা স্লট, মানে এক একটা পোলের আন্ডারে 12টা স্লট। কিন্তু কয়েল আর কানেক্টেড টু 1 to 10, তার মানে আমরা বলতে পারি, মানে এখানে যে মানে স্লট ইউজ হয়েছে কত? স্লট ইউজ ফর শর্ট পিচ। তো 10 থেকে 1 মানে 10 - 1, মানে 9টা স্লট ইউজ হয়েছে। তার মানে কটা স্লট শর্ট পিচ আছে? অতএব নাম্বার অফ স্লট ফর শর্ট পিচ কত হবে? 12 - 9 মানে 3 হবে। এবার আমরা বার করব অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে স্লট অ্যাঙ্গেল। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফর 1 স্লট 180 ডিগ্রি বাই নাম্বার অফ স্লট পার পোল। এখানে নাম্বার অফ স্লট পার পোল কত আছে? 12 দেয়া আছে। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ফর 1 স্লট ইকুয়াল টু 180 ডিগ্রি বাই স্লট পার পোল, মানে 12 করলে আসবে 15 ডিগ্রি। তারপর আমরা বলতে পারি অতএব আলফা, আলফাটাকে কি বলা হবে? মানে শর্ট পিচ অ্যাঙ্গেল, শর্ট পিচ অ্যাঙ্গেল। এটার মান হবে, 3টে শর্ট পিচ করা হয়েছে আর এক একটা স্লটের অ্যাঙ্গেল 15 ডিগ্রি, তার মানে আলফার মান হবে 3 ইন্টু 15, মানে আসবে 45 ডিগ্রি। কিন্তু আমাদের চেয়েছে পিচ ফ্যাক্টর বা কয়েল ফ্যাক্টর। তো পিচ ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে কেপি ইকুয়াল টু কস আলফা বাই 2, আলফা বাই 2। আর এখানে আলফার মান যদি 45 হয়, তাহলে 45/2 করলে আসবে
কস 22.5°। তো অ্যান্সারটা হবে কস 22.5। তো এইভাবে এই অঙ্কটা করতে হবে। নেক্সট অঙ্ক বলছে একটা সিনক্রোনাস জেনারেটর আছে যার রিয়াক্টেন্স দেওয়া আছে 5 ওহম, ইজ সাপ্লাইং এ লোড কারেন্ট 10 অ্যাম্পিয়ার, টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, আচ্ছা জেনারেটিং ইএমএফ চাই। মানে এই অঙ্কটায় বেসিক্যালি রেজিস্টিভ ড্রপটাকে অ্যাভয়েড করা হয়েছে, আর পাওয়ার ফ্যাক্টরের কথা কিছু বলেনি। তো এটা একটা সিম্পল অঙ্ক। এখানে যে টার্মিনাল ভোল্টেজটা দেওয়া আছে, যাকে ভিটি দিয়ে লিখছি, সেটা দেওয়া আছে 400 ভোল্ট। সিনক্রোনাস রিয়াক্টেন্সকে আমরা এক্সএস দিয়ে লিখবো, যার মান দেওয়া আছে 5 ওহম। আর লোড কারেন্ট মানে আইটা ধরে নাও দেয়া আছে 10 অ্যাম্পিয়ার। তো আমরা ইএমএফ জানি, জেনারেটিং ইএমএফ ই ইকুয়াল টু ভিটি প্লাস আইএ এক্সএস। যেহেতু এখানে কোনো রেজিস্টিভ ড্রপের কথা বলেনি বা এখানে কোনো পাওয়ার ফ্যাক্টরের কথা বলেনি, একটা সিম্পল ফর্মুলা ভিটি প্লাস আইএ এক্সএস। তো ভিটির মান 400, আই এর মান 10, এক্সএস দেওয়া আছে 5। তো ক্যালকুলেট করলে আমরা পাবো 450 ভোল্ট। তো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট অঙ্ক, দ্য স্লিপ অফ এ সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর ইজ 0.04। এখানে কিন্তু এটা সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটরের কথা বলেছে। দ্য স্লিপ ডিউ টু ব্যাকওয়ার্ড রোটেটিং ফিল্ড। আচ্ছা, একটা সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা একবার ফরওয়ার্ড ফিল্ড পাই, একবার ব্যাকওয়ার্ড ফিল্ড পাই। তো এখানে যে স্লিপটা শুরুতে দেয়া আছে, এটা বেসিক্যালি হচ্ছে ফরওয়ার্ড ফিল্ড স্লিপ। তো আমার প্রশ্নে এসএফটা দেয়া আছে, ফরওয়ার্ড স্লিপটা দেয়া আছে 0.04। তোমাকে চেয়েছে ব্যাকওয়ার্ড ফিল্ড স্লিপ, এসবি চেয়েছে। তো আমাদের একটা ফর্মুলা আছে, এটা মনে রাখলেই অঙ্কটা সহজ হয়ে যাবে, যে ব্যাকওয়ার্ড ফিল্ড স্লিপ ইকুয়াল টু 2 মাইনাস ফরওয়ার্ড ফিল্ড স্লিপ। ব্যাকওয়ার্ড ফিল্ড স্লিপ ইকুয়াল টু 2 মাইনাস ফরওয়ার্ড ফিল্ড স্লিপ। তো 2 মাইনাস এসএফ, 2 মাইনাস এসএফ এর মান দেওয়া আছে এখানে 0.04। তো ক্যালকুলেট করলে আমরা পাবো 1.96। তো অপশন বি এলো। এবার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে এলো সেটা জানার জন্য আমরা এইভাবে ভাবতে পারি। আমরা জানি স্লিপ মানে এই ফর্মুলাটা কিভাবে এলো। তো আমরা জানি স্লিপ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস, যখন এটা ফরওয়ার্ডের কথা বলছি। এখান থেকে আমরা এসএফ এর মানটা পেয়ে যাব 1 মাইনাস এনআর বাই এনএস পেয়ে যাব। এখান থেকে যদি এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে আমরা এনআর বাই এনএস ইকুয়াল টু বলতেই পারি 1 মাইনাস এসএফ, এটা বলতে পারি। এবার দেখো, যখন মোটরটা ব্যাকওয়ার্ড ফিল্ডের কথা বলবে, তখন রোটর স্পিডটা তো নেগেটিভ হয়ে যাবে। তো ব্যাকওয়ার্ড ফিল্ডের ক্ষেত্রে যদি রোটর স্পিড নেগেটিভ হয়ে যায়, তখন আমরা জিনিসটাকে এইভাবে ভাবতে পারি যে ব্যাকওয়ার্ড স্লিপ ইকুয়াল টু এসবি ইকুয়াল টু এনএস প্লাস এনআর বাই এনএস। কেন প্লাস? কারণ রোটর স্পিড নেগেটিভ আর এখানটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো করলে আমরা পাবো এসবি ইকুয়াল টু 1 প্লাস এনআর বাই এনএস। এবার এই যে এনআর বাই এনএস এখানে আমরা পেয়েছিলাম 1 মাইনাস এসএফ, এই মানটা যদি এখানটা বসিয়ে দিই, তাহলে 1 প্লাস 1 মাইনাস এসএফ, তাহলেই আমরা পেয়ে যাব 2 মাইনাস এসএফ। এখান থেকে অ্যাকচুয়ালি ফর্মুলাটা এসেছে। কিন্তু তোমাদের পরীক্ষার সময় জাস্ট এটুকু মনে রাখলে হবে যে তোমার যদি ফরওয়ার্ড স্লিপ দেওয়া থাকে, সেখান থেকে ব্যাকওয়ার্ড স্লিপ বার করতে গেলে 2 মাইনাস এসএফ করে দিলেই বেরিয়ে যাবে। কিন্তু জিনিসটাকে যদি ভালো করে জানতে চাও, তাহলে প্রথমে এসএফ বার করো, তারপরে ব্যাকওয়ার্ড বার করো। ফরওয়ার্ডের ক্ষেত্রে এখানটা মাইনাস হবে, কারণ এনএস মাইনাস এনআর বাই এনএস। আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এনআরটা তো নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ হয়ে গেলে পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। বলছে 3 ফেজ ইন্ডাকশন মোটর ড্রস 50 কিলোওয়াট ফ্রম 220 ভোল্ট সাপ্লাই। মানে একটা ইন্ডাকশন মোটর আছে যেটা 20 কিলোওয়াট সাপ্লাই, মানে ড্রস 20 কিলোওয়াট ফ্রম 220 ভোল্ট 50 ইয়ার সাপ্লাই। রোটর, আচ্ছা এখানে যে 50 কিলোওয়াটটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেটর ইনপুট দেওয়া আছে। তো অঙ্কটায় আমাদের স্টেটরের ইনপুট দেওয়া আছে কত? 50 কিলোওয়াট। ওকে, দেখো এখানে দেওয়া আছে স্টেটর লস।
তো স্টেটর ইনপুট দেওয়া আছে, আবার সেখানে স্টেটর লসও দেওয়া আছে। স্টেটর লস দেওয়া আছে 2 কিলোওয়াট। আমরা এক্ষুনি পাওয়ার ফ্লো দেখেছি, স্টেটর ইনপুট থেকে স্টেটর লসকে বাদ দিলে আমরা পাই এয়ার গ্যাপ পাওয়ার। তাহলে এখান থেকে আমি এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে যাব, যাকে আমরা পিজি দিয়ে লিখি। সেটা হচ্ছে স্টেটর ইনপুট মাইনাস স্টেটর লস, মানে 48 কিলোওয়াট। কিন্তু আমাদের যে রোটর কপার লস, তো রোটর কপার লসের ফর্মুলা হচ্ছে এসপিজি। যেহেতু এখানে এয়ার গ্যাপ পাওয়ার দেওয়া আছে, যদি এটা এয়ার গ্যাপ পাওয়ারের বদলে যদি এখানে মেকানিক্যাল ডেভেলপ পাওয়ার থাকতো, তাহলে আমরা ফার্স্ট অঙ্কে দেখেছি এস বাই 1 মাইনাস এস ইন্টু পিএমডি। কিন্তু যদি এখানে এয়ার গ্যাপ পাওয়ার দেওয়া আছে, তাই রোটর কপারের সূত্র হচ্ছে এসপিজি। কিন্তু এসটা কোথা দিয়ে পাবো? দেখো এখানে বলে দিয়েছে রোটর ইএমএম মেক্স 100 অসিলেশন পার মিনিট। একইভাবে তার মানে আমরা এখান থেকে রোটর ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো 100 অসিলেশন পার মিনিট, মানে 100/60 হার্জ, মানে 5/3 হার্জ। এটা রোটর ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। এবার আমরা জানি এফআর ইকুয়াল টু এসএফ। তো এফআরটা তো 5/3, এস এর মান জানি না, কিন্তু আমরা তো এফ এর মান জানি 50 হার্জ দেওয়া আছে, এফ তো 50 হার্জ দেওয়া আছে। তো এফ যদি 50 হার্জ দেওয়া থাকে, তো এখান থেকে আমরা পেয়ে যাব এস এর মান 1/30। তো এখানে এস এর জায়গায় আমি বসিয়ে দেবো 1/30, আর পিজির জায়গায় বসাবো 48। তাহলে এটা ক্যালকুলেট করলে পাবো 1.6 কিলোওয়াট। অপশন বি ইজ কারেক্ট। তো এইভাবে আমাকে এমসিকিউ গুলো সলভ করতে হবে। এবার আমাদের 9 নম্বর এমসিকিউ। এখানে বলেছে হোয়াট ইজ দ্য স্টেপ অ্যাঙ্গেল অফ এ পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর হ্যাভিং 8 পোল অন স্টেটর, 4 পোল অন রোটর। আচ্ছা, যখন একটা পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর বলবে এবং যার স্টেটরের পোল আর রোটরের পোল দেয়া থাকবে, তখন সেখান থেকে স্টেপ অ্যাঙ্গেল বার করার ফর্মুলা হচ্ছে, স্টেপ অ্যাঙ্গেলকে বিটা দিয়ে যদি লিখি, ফর্মুলা হচ্ছে পিএস মানে স্টেটর পোল মাইনাস পিআর রোটর পোল বাই স্টেটর পোল ইন্টু রোটর পোল ইন্টু 360 ডিগ্রি। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, স্টেটর পোল মাইনাস রোটর পোল বাই স্টেটর পোল ইন্টু রোটর পোল ইন্টু 360 ডিগ্রি। তো এখানে স্টেটর পোল 8টা, রোটর পোল 4টে, তাহলে 8 ইন্টু 4 ইন্টু 360, তাহলে 4/32 ইন্টু 360। ক্যালকুলেট করলে হবে 45 ডিগ্রি। এখানে অপশনটা আমি বাই মিস্টেক লিখতে ভুলে গেছি, তো অ্যান্সারটা হবে 45 ডিগ্রি। ওকে, আজকে লাস্ট এমসিকিউ, ম্যাক্সিমাম পসিবল স্পিড at which an alternator can be driven to generate 60 হার্জ। বলছে একটা অল্টারনেটর যখন 60 হার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করবে বা জেনারেট 60 হার্জ হবে, তার ম্যাক্সিমাম স্পিড কি হতে পারে? আচ্ছা, আমরা এটুকু তো জানি যে সিনক্রোনাস স্পিড ইকুয়াল টু 120 f/p। তো একটা জিনিস জানি যে পি যত কম হবে আমার সিনক্রোনাস স্পিড তত ম্যাক্সিমাম হবে। তার মানে ম্যাক্সিমাম পসিবল স্পিডকে ক্যালকুলেট করতে গেলে পিটাকে আমাদের ছোট নিতে হবে, এবং পি এর সর্বনিম্ন যে মান সেটা কিন্তু 2 হবে, কারণ যেহেতু এটা ইভেন্ট নাম্বার হবে, নাম্বার অফ পোল তো ইভেন্ট নাম্বারে হয়। তো সব থেকে ছোট ইভেন্ট নাম্বার যদি আমি নিই, তো পি ইকুয়াল টু 2 নিই। ওকে, তাহলে তাহলে ম্যাক্সিমাম পসিবল স্পিড একমাত্র পাওয়া যাবে যদি নাম্বার অফ পোল 2 হয়। তো এখান থেকে আমি দেখি এনএস ইকুয়াল টু 120, এফ এর জায়গায় 60 আর পি এর জায়গায় 2 বসিয়ে দিলাম। তো অ্যান্সারটা হবে 3600 RPM। তো অপশন ডি ইজ কারেক্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। ক্লাসটা যদি ভালো লাগে সবাই একবার লাইক করে দিও।